लफ्ज कितने तेरे पैरों से लिपटे होंगे, तूने जब आखिरी खत मेरा जलाया होगा, तूने जब फूल किताबों से निकाले होंगे, देने वाला भी तुझे याद तो आया होगा। तेरी आँखों के दरिया का उतरना भी जरूरी था, मोहब्बत भी जरूरी थी, बिछड़ना भी जरूरी था। जरूरी था कि हम दोनों तवाफ़े आरज़ू करते, मगर फिर आरज़ुओं को बिखरना भी जरूरी था। तेरी आँखों के दरिया का उतरना भी जरूरी था। बताओ याद है तुमको वो जब दिल को चुराया था, चुराई चीज को तुमने खुदा का घर बनाया था। वो जब कहते थे मेरा नाम तुम तस्बीह में पढ़ते हो, मोहब्बत की नज़ारों को कज़ा करने से डरते हो, मगर अब याद आता है वो बातें थी महज़ बातें, कही बातों ही बातों में मुकरना भी जरूरी था। तेरी आँखों का दरिया का उतरना भी जरूरी था। जरूरी था कि हम दोनों तफाफे आरज़ू करते, मगर फिर आरज़ुओं का बिखरना भी जरूरी था। तेरी आँखों के दरिया का उतरना भी जरूरी था। वही है सूरत अपनी, वही मैं हो ही तुम हो, मगर खोया हुआ हूँ मैं, मगर तुम भी कहीं गुम हो। मोहब्बत में दगा की थी सो गाफिल है, मिली है मंजिलों फिर भी मुसाफिर है। तेरे दिल के निकाले हम, कहाँ भट के कहाँ पहुँचे, मगर भटके तो याद आया भटकना भी जरूरी था। मोहब्बत भी जरूरी थी, बिछड़ना भी जरूरी था। जरूरी था कि हम दोनों तवाफ़े आरज़ू करते, मगर फिर आरज़ुओं का बिखरना भी जरूरी था। तेरी आँखों का दरिया का उतरना भी जरूरी था। তো গানটা কিন্তু এইখানেই শেষ হলো। চেষ্টা করলাম রাহাত ফতেহ আলী খান স্যারের গান, তো অনেকে চেষ্টা করে 3-4 বার, আমি জাস্ট একদম রিয়েলিটি কথা বলছি, একবার গানটা একটু ভুলভ্রান্তি হলো, তারপরে এই গানটা করলাম। জানি না ভালো হয়েছে কি খারাপ হয়েছে, 3-4 বার করে অভ্যাস করাটা, তো তা বলে আমার মানে না হচ্ছে 10 বার 15 বার দরকার নেই। তাহলে কি মনে হয় বলো তো, যে আমি মানে
মানে আমার নিজের খারাপ লাগে যে না একবার গান করেছি, একবার সেটা যেটাকে বলে প্রতিভা, কন্টেন্টার, মানে যেটা আমি প্রতিভা নিয়ে আছি, তো একবার চেষ্টা করলাম, ঠিক আছে, না হলে মোটামুটি গান গেতে। এবার হচ্ছে কি তোমাদের উপর ডিপেন্ড করছে কেমন লাগলো গানটা। তো রিলস পাঠিয়ে দিয়েছিলাম তোমাদের, তো তার আগেই বলে দিই কোনোদিন কিন্তু গান শিখিনি, এই একটা কঠিন গান, খুবই কঠিন গান, রাহাত ফাতে আলি খান স্যারের গানের টান। তো আমি যতটা পারলাম চেষ্টা করলাম, দেখো কোনোদিন গান শিখিনি, আরেকবার বললাম, এবং আমার কাছে কোনো ইনস্ট্রুমেন্টও নেই, জাস্ট আমার একটা মাইক্রোফোন আর এই যে একটা ছোট্ট বক্স, আর এই আমার ফোনটা, আর গিয়ে তোমরা, এই ছাড়া আমার কিন্তু জীবনে কিছুই নেই গান শেখার। তো যতটা পারি নিজে কষ্ট করে ফোন মানে যেটা বলে ইউটিউব বলো, ফেসবুক বলো, যেরকম বলো, যেখানে গান হয় সেই গানগুলো গুনগুন করে শুনে চেষ্টা করি। আর প্রতিদিন দুটো করে গান দিতে হয়, বুঝতেই পারছো। এই এখানে একটা গান করলাম, আবার আর একটা গান করতে হবে, বুঝতেই পারছো। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটিকে আরও বেশি করে সাকসেসফুল করো। আর ভাইটাকে তো বেশি করে দেখো, প্রত্যেক দিন দুটো করে নতুন গান, এবং অনেক 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 গান কিন্তু খুবই টাফ, এই গানটাও খুবই টাফ, দেখো ঘাম বেরিয়ে গেছে, আর ঘাম বেরাচ্ছে কষ্টর মধ্যে, এবং তার মধ্যে গরমও পড়েছে। তো এই গানটা যেটা বলার কথা ছিল, দাদা একটা আমার রিকোয়েস্ট করেছিল যে এই গানটা কিন্তু তোমার গলায় ভালোই লাগবে যদি তুমি ঠিকঠাক করে করো। দাদা আমি কিন্তু গানটা করলাম, চেষ্টা করলাম যতটা পারলাম, ঠিক আছে, তো বড় গায়কের মতন তো না, তো চেষ্টার উপরে কিছুই নেই, তো সব কিছু আপনাদের তোমাদের উপরে ডিপেন্ড করছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর এইভাবেই ভালোবেসে যাতে আমি বিগত দিনগুলোতে আরও গলা ছেড়ে এবং আরও চেষ্টা করে হয়তো তোমাদের ভালোবাসা এবং আমার যে মনের যে আগ্রহ, সেই আগ্রহটা নিয়ে যেতে আমি আরও দীর্ঘদিন যাতে আরও নতুন নতুন গান তোমাদের আমি শোনাতে পারি, এবং কষ্ট করে যেতে পারি আরও। যে এটা আমি বলতে পারি যে যেদিনকে যদি সাকসেস হই, কোনো দিন যদি ভাইরাল হই, সেদিনকে অন্তত যদি বলতে পারি যে আমি কোনো দিন গান শিখিনি, তোমাদের ভালোবাসা এবং আমার যে অধ্যাবসায়, যেটাকে বলছে চেষ্টার ওপরেই কিন্তু করেছি। হয়তো আমার কাছে সারেগামাপা আমি জানি না, মানে যেটা বলে হারমোনিয়াম যেটা বলে সেটাও না, গুনগুনের গান, তবুও স্টেজ পারফরমেন্স দিই তোমাদের ভালোবাসায়। এখনও পর্যন্ত বাজে কমেন্টস এখনও পাইনি। প্রথম প্রথম যখন গান করতাম তখন হয়তো একজন দুজন করেছিল, তারপরে কিন্তু একদমই বাজে কমেন্টস, সবাই শুধু ভালোবাসাই দিয়ে গেছে, আর আমি শুধু ভালোবাসাই দিয়ে গেলাম গানের তরফ। তো গানটা কেমন লাগলো কমেন্টসে জানিও, চেষ্টা করলাম, কিন্তু চেষ্টার ওপরে কিছুই নেই। যে দেখো প্রফেশনাল সিঙ্গার তো না, ঠিক আছে। তো এই কথাগুলো তোমরা শুনলে ভালো লাগলো। তো আজকের জন্য এইখানেই, তো নেক্সট কোনো গানের সাথে টাটা।